বিষয়াবলী থেকে এটা পরিষ্কার হয় যে জাতীয় অর্থনীতিতে মূল্য সংশোধন করে আমাদের এই বাংলাদেশের ভ্যাট দিবস প্রথম আমরা উদযাপন শুরু করি 2011 হওয়ার কারণে 2011 এবং 12 সালের 10 জুলাই আমরা মূসক দিবস পালন করে সম্মতি লাভ করে এবং বাংলাদেশ গেজেটের প্রকৃত সংখ্যায় প্রকাশিত হয় বিধায় প্রতি বছর মেশিনে বা সফটওয়্যারে ভ্যাট স্মার্ট চালান সফটওয়্যার ইনস্টল করে সহজেই ভ্যাট চালান ইস্যু করতে পারবেন। জাতীয় রাজস্ব বোর্ড যে পরিমাণ রাজস্ব আহরণ করে তার 38% আসে ভ্যাট থেকে। উদাহরণে যে আমাদের যে বিবিধ সংস্কার সমূহ রয়েছে তার মধ্যে আমরা লক্ষ্য 38% আদায় করছে ভ্যাট বিভাগ, 34% আয়কর এবং কাস্টমস 28%। অর্থাৎ ভ্যাটের ঘাড়ে কিন্তু নিঃশ্বাস পেতেছে আয়কর বিভাগ। তারপর আমরা দেখতে পাচ্ছি যে গত 6 বছরের রাজস্ব যদি আমরা পর্যালোচনা করি রাজস্ব তাহলে ভ্যাটের আমরা নাগরিকরা মনে করি ভ্যাট হচ্ছে একটা এক্সট্রা চাপ। এই উনি রেস্টুরেন্টে গেলেন, খাবারের সঙ্গে একটা এক্সট্রা বিল দিলেন। 70,874 কোটি টাকা আমরা রাজস্ব আহরণ করতে পেরেছি, যা বিগত বছরের তুলনায় 2.23%। একটা ব্যবসায়ী কর দিতে চায়, কর দেওয়ার জন্য তাদের কোনো অনীহা নাই, কিন্তু তারা বিভিন্ন বেড়া জালে পড়েই তখন অন্যায়ের আশ্রয় নিতে যায়। নিষ্ঠা, আমাদের ব্যবসায়ী সম্প্রদায়ের সহযোগিতা এবং কর নীতির প্রয়োজনীয় সংস্কার। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন জনাব নীতিশ বিশ্বাস, যুগ্ম কমিশনার সহ সকল কর ব্যবস্থাকে আইবাস প্লাস প্লাসের সাথে সকল দপ্তরের রাজস্ব তথ্যকে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত করে ও সুযোগ্য কমিশনার জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সরদার, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার, কর কমিশনার কর অঞ্চল নোয়াখালী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল এবং সম্মানিত সুধী, আপনাদের সকলকে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ 2000 সমৃদ্ধিশালী সমাজ গড়ার জন্য যেই বাংলাদেশে আমরা যেতে চাই তার জন্য আমাদের এই নৈতিকতা, আমাদের এই সচেতনতা পেপার উপস্থাপনায় আমি নীতিশ বিশ্বাস, যুগ্ম কমিশনার, কাস্টমস শিক্ষণ সহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায়